কি বলে গেল ফুলকপি তুলতে হয়, কী করবে কে নে, চলে যাই বাগানকে ফুলকপিটা তুলে নিয়ে মানে কিনে যাচ্ছে গো। কি আছে আজকে? কলা, টমেটো, ওলকপি, অনেক কিছু নিয়ে যাচ্ছে যে। ফুলকপি তো গাছ অনেক হয়েছে, এবার বড় ফুলকপি কোথাও তুলতে হবে। দেখি কোথায় আছে বড়, প্রচুর ফুলকপি হয়ে আছে। বাবা তার মধ্যে কোনটা বড় দেখি। ও এইটা তো বড়, সব ফুলকপি হয়ে আছে কিন্তু ছোট, সব ছোট, এইটাই বড়। এটা কি মাটি শক্ত, এটাই বড়, এইটা হলেই হয়ে যাবে। এবার সোজা রান্নাঘরে চলে যাব। ও ফুলকপিটা দেশি, হেভি খাওয়া যাবে। নমস্কার বন্ধুরা, এই দেখুন মাংস রান্না করব। সখী গেছে বাগানে ফুলকপি আনতে, রান্নাঘরে চলে আসছি। মাংস দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। বনু কি আজকে পড়তে বসছিল না? তো দিদা কোথা গেল রে? দিদা মনে ফুলকপিটা তুলতে পারে না, শক্ত আছে। মাংসটা হেভি থল থেলে আছে, চেরপি আছে, খেতে ভালো লাগবে। এই তো মাংস কাটা হচ্ছে। ফুলকপি নিয়ে চলে এলাম। কি গো, ফুলকপি দিয়ে কি মাংস হবে নাকি? মাংস দিয়ে ফুলকপি দিয়ে হবে। দেখুন এই বাগান থেকে তো তুলে নিয়ে এলাম ফুলকপি, আর দেশি ফুলকপি, আর খুব স্বাদ, কত বড় দেখুন। আজকের মাংসগুলো দারুণ আছে, ভালো লাগবে খেতে। মাংসটা কাটা হয়েছে, তুমি ধুয়ে নিয়ে এসো, আমাকে ফুলকপিটা দাও। হ্যাঁ, আমি সিদ্ধ বসিয়ে দিই। জল দিয়ে ফুলকপিগুলো কি গো, কত দূর? এই তো না দিলে মাংস দিয়ে নিয়ে আসা হয়ে গেল। প্রথমে আমি ফুলকপিটা সিদ্ধ করে নেব। জল, ফুলকপি দিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে যায়। এই লবণ, দিদি মাংস কিরকম লাগে? ভালো লাগে। কই আমাদের সব রান্না করিনি, হ্যাঁ, ফুলকপি দিয়ে মাংস দিয়ে। আগের যুগে নাকি খেয়েছে বলে, কই আমরা জানিনি বাবা, এই শিখলাম, শিখে নেবো আবার। সিদ্ধ হয়ে গেছে, এবারে লাভিয়ে নেবো। দেখি মশলাটা বাটা হলো, এপাশে তো মাংস কষা হবে। আবার দেখাবি নাকি, এইটাই ওই জন্য। মাংস রান্নার জন্য তেজপাতা আর গরম মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজ দেখি, আদা রসুন বাটা হলো, এবারে তো লাগবে। হ্যাঁ হয়ে গেছে। ভালো কেটে
এই শুকনো লঙ্কা, এই কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবারে আদা রসুনটা দিয়ে দেবো। ওলকপি দিয়ে মাংস রান্না করবো। ওলকপি দিয়ে আবার মাংস রান্না হয়? কই বাবা, আমরা খাইনি, জানিনি। কেন করিনি? এই সময় সবজি দিয়েই মাংস রান্না হয়। আদা রসুনটা ভালো করে লেড়ে নিয়েছি, এবারে মশলাগুলো দিয়ে দেবো। এই লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, এই ধনে গুঁড়ো, এই লবণ, একটু জল দিয়ে দেবো। মিলে কত লোক কাজ করে বলতো? হ্যাঁ, আমরা ভোরবেলা এখন ঘাস কাটতে যাচ্ছি, বাবা দেখি কত লোক ইট করতেছে। আর সে ভাতটাই তো অনেক লোকের কাজ করে। হ্যাঁ, ভাটা অনেক লোক। আর তোর মেজো দিদারে এই কয়লা ভাঙতে যায় তো। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে কত সুন্দর। এবারে মাংস দিয়ে দেবো, এবার মাংসটা দিয়ে দেবো। ভালো করে কোথা কোথা করো, জানো? রস থাকলে কিন্তু ভালো লাগবে না, কোথা কোথা হলে ভালো লাগে। তুমি কষা খাবে? হ্যাঁ, খাসি মাংস খাই আমরা, একবারে কোথা কোথা বড় বড় পিস করি, খেয়ে নিই আমরা। ভালো, খেতেও মজা আছে বড় বড় পিসের। এবারে টমেটো কুচি দিয়ে দেবো। মশলার সাথে ভালো করে মাংসটা কষে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। এবারে চাপা দিয়ে দেবো। কি রে দিদি লাতিনে বসে আছো কেন? নিচু সারা পাইনি। এই তো কি হাত খোলা অনেকখানে তো হলো, এবার খুলে দেখো হয়েছে না না। এবার কষা দাও, একটু খাবো। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এবারে কষা একটু তুলে নেবো। কষা খাবে তো? তুমি দিদি লাতিনে খাও। কেন, তুমি খাবে নি? না, আমি এখন পরে খাবো। এবার ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপি মাংসের সঙ্গে ভালো করে কষে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। জল, দিদা এই মাংসটা হেভি হয়েছে। তবে আমাকে একটু দিলি না? তুমি তো বললে রান্না করতে করতে খাবো না। হ্যাঁ, তাই না মাঠে, ওই জন্য আমরা খেয়ে নিলাম দুজনে। বনু, কি? জল তো লাগাইতে হয়েছে, তুই এবারে ভাতটা নিয়ে যা। নিচ্ছি। এবারে সিদ্ধ হয়ে গেছে, এবারে লাভিয়ে নেবো। ওই তো দিদা ইলেকট্রিক দেখা যাচ্ছে, দাও। হ্যালো, সখী,
এই মাংসের ঝোল। হ্যাঁ দাও। খুব সুন্দর লাগছে খেতে, বেশি তো বাগানের। টাটকা কফি। আজকে কি কেমন নতুন খেলো? লাগছে? ফুলকপি কাজ নতুন খেলো? হ্যাঁ হ্যাঁ, ফুলকপি নতুন নয়, মাংস দিয়ে ফুলকপি নতুন খাচ্ছি। দিদা বলো। ভালো হয়েছে। ভালো হয়েছে? আবার আমি কথা না, ফুলকপি দিয়ে মাংস দিয়ে এত সুন্দর লাগে সে আমি জানতাম নি, তুমি না বলে খালে। তবে আরেকদিন ওলকপি দিয়ে মাংস দিয়ে সে দেখবো সে আবার কেমন লাগে। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ফুলকপি দিয়ে, দারুণ লাগছে খেতে। সর্দি যেতাম করে খাওয়ালো, তুমি একদম ঘরে তো করে খাবে। হ্যাঁ, দেখে শিখে নিয়েছি, আবার ঘরে যেয়ে করবো একদিন। ঠিক আছে। আমাদের ভিডিওটা আজকে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।